আসসালামু আলাইকুম। আজকে আমরা ৯ নম্বর অঙ্কের সমাধান দেখব। ৯ নম্বর প্রশ্নটি হচ্ছে এ বি সি বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে নিকটবর্তী ও সবচেয়ে দূরবর্তী। তার মানে এ বি সি তিনটি বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে কি পি। এবার বলছে এই এ বি সি বিন্দু তিনটার মধ্যে কোনটা পি এর সবচেয়ে নিকটবর্তী আর কোনটা সবচেয়ে পি এর দূরবর্তী। তাহলে আমি ধরে নিলাম পি বিন্দুটা হচ্ছে এখানে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে পি এ, পিবি, তারপর হচ্ছে পিসি, এই তিনটার মধ্যে কোনটা পি এর কাছে আছে আর কোনটা পি এর দূরে আছে সেটা বের করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, পি এ বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, পিবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপর হচ্ছে কি পিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো প্রথমে, যে পি এ, আচ্ছা মানগুলো লিখে নিই, যে এ হচ্ছে কত 10 আর হচ্ছে 5, বি হচ্ছে 7 6, সি হচ্ছে কত -3 +5, আর পি হচ্ছে কত, পি হচ্ছে +3 আর -2। তাহলে এখন আমরা কি লিখবো, পি এ বাহুর দৈর্ঘ্য, পি এ বাহুর দৈর্ঘ্য, পি এ বাহুর দৈর্ঘ্য সূত্রটি √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এইটা যেহেতু পি, যেহেতু আমি প্রথমে লিখছি, তাহলে এটা হবে কি x1 আর এটা হবে কি y1। তারপর লিখছি বি, তাহলে এটা হচ্ছে কি x2 আর এটা হচ্ছে কি y2। তাহলে x2 হচ্ছে কত 10, তাহলে 10 - x1 কত 3, তাহলে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2, y2 কত, y2 হচ্ছে 5, 5 মাইনাস আর y1 হচ্ছে কি -1, তাহলে এখানে একটা মাইনাস, তাহলে a মাইনাস আর a মাইনাস কি হবে প্লাস 2 পঁচিশ স্কয়ার। এখানে আমরা হিসাব করে 10 থেকে 3 গেলার কত থাকতেছে 7, 7 স্কয়ার, 5 আর 2 যোগ করে কত হবে 7, 7 স্কয়ার। 10 এর 7 এর উপর স্কয়ার কত 7 7 49, আবার এখানে 7 এর উপর স্কয়ার 7 7 কত 49, 49 আর 49 যোগ করে আমরা কত পাবো 98, 98, 98 কে যদি রুট করি তাহলে আমরা হচ্ছে মান পাবো 9.899 এত একক, এত একক। এখন হচ্ছে আমরা কি করব, পিবি বাহুর দৈর্ঘ্য বের করব, পিবি বাহুর, পিবি বাহুর দৈর্ঘ্য, পিবি বাহুর দৈর্ঘ্য, তাহলে পিবি, তাহলে পি এর মান কত x1 ও y1, তাহলে এবার এটা হবে কি, এটা হবে x2 আর এটা হবে y2, এটা হবে কি x2 y2। তাহলে y2 হচ্ছে কত 7, 7 মাইনাস x1 হচ্ছে কত 3 হোল স্কয়ার প্লাস y2, y2 হচ্ছে কত 6, 6 মাইনাস আর y1 হচ্ছে কত -2, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস হচ্ছে +2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 7 থেকে 3 গেলে থাকতেছে আর কত 4, 4 স্কয়ার প্লাস 6 আর 2 কত 8, তার মানে 8 স্কয়ার। এখানে কত পাচ্ছি 4 4 16 আর 8 কত 64। ঠিক আছে, 4 4 16 আর কত পাচ্ছি এখানে পাচ্ছি 8, 8 স্কয়ার হচ্ছে কত 8 64। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা যদি যোগ করি 64 আর 16 কত হবে, এই 4 আর হচ্ছে কত 4 আর 6 কত 10, 10 এর 0 হাত আছে কত 10 এর 0 হাত আছে কত 1, 6 কে 7, 7 কে 8, তাহলে 80, √80 পাচ্ছি। তাহলে √80 অর্থাৎ 80 কে যদি আমরা রুট করি তাহলে মান পাবো কত 8.944 একক, 8.944 একক। এখন হচ্ছে আমরা কি করব, পিসি বাহুর দৈর্ঘ্য বের করব, পিসি বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এটা তো x1 y1 হবে, এবার এই জায়গাটা হবে কি x2 আর এটা হবে কি y2। তাহলে x2 হচ্ছে -3, -3 মাইনাস y2, x2 হচ্ছে -3 আর x1 হচ্ছে কত 3 হোল স্কয়ার প্লাস y2, y2 হচ্ছে কত, y2 হচ্ছে 5 মাইনাস y1 হচ্ছে কত -2, তাহলে মাইনাস আর এখানে মাইনাস কি হবে প্লাস, তারপর হচ্ছে 2 স্কয়ার ইকুয়াল, এখানে -3, তাহলে কত হলো -6, তারপর হচ্ছে স্কয়ার, 5 আর 2 যোগ করে কত পাচ্ছি 7, তারপর কি আছে স্কয়ার। তাহলে আমি এখানে কত পাচ্ছি -6 এর উপর স্কয়ার, তার মানে -6 দুইবার গুণ, তাহলে মাইনাস হচ্ছে কি হয়ে যাবে প্লাস, আর 6 এর স্কয়ার করলে কত হয় 6 6 36, 7 স্কয়ার কত 7 7 49, তাহলে 36 আর 49 এর যোগ করলে আমরা কত পাবো 50 60 80 85, তাহলে 85, 85 কে যদি আমরা রুট করি তাহলে এটার মান পাবো 9.220 এত একক। তাহলে আমরা যদি দেখি পি এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9.899, পিবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8.944, পিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত 9.220। এখান থেকে দেখে বলা যাচ্ছে যে পি এর সবচেয়ে দূরবর্তী হচ্ছে কি এই জায়গাটা, তার মানে পি এর সবচেয়ে দূরবর্তী বিন্দু হচ্ছে কি এ, আর সবচেয়ে নিকটবর্তী কত এটা, তাহলে পি এর সবচেয়ে নিকটবর্তী বিন্দু হবে কি বি। তাহলে আমরা কি লিখতে পারি, যে পি এর সবচেয়ে সবচেয়ে দূরবর্তী সবচেয়ে দূরবর্তী বিন্দু হচ্ছে কি এ, এবং সবচেয়ে নিকটবর্তী বিন্দু হলো কি বি। আশা করছি এটা সবাই বুঝতে পারছেন। পেজটি ফলো করে সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দিন।